এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, বিজেপি বিধায়ক অসীম সরকারের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে পশ্চিমবঙ্গ জুড়ে থানায় থানায় শুরু হয়েছে এফআইআর অসীম সরকারের বিরুদ্ধে। বিজেপি বিধায়ক অসীম সরকার তিনি কুরআন শরীফ নিয়ে কুরুচিকর মন্তব্য করায় মুসলিম সমাজ ক্ষোভে ফুঁসছেন অসীম সরকারের উপর। আজ মুর্শিদাবাদ জেলার রানীতলা থানায় অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন সংগঠনের পক্ষ থেকে বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে রানীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ইমাম মুয়াজ্জিন সংগঠনের সদস্যরা। ইমাম মুয়াজ্জিন সংগঠনের বক্তারা বিজেপি বিধায়ক অসীম সরকারের উপর তীব্র ক্ষোভ উগরে দিলেন। এ বিষয়ে কি বলেছেন তেনারা শোনাব আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আমরা আশাবাদী যে আমরা লিখিত এফআইআর জমা করলাম, তাতে কাজ হবে। আমাদের রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রজিত ঘোষ হালদার উনি আমাদেরকে আশ্বাস দিলেন, আমরা সেই ভিত্তিতে আমরা এফআইআর জমা করলাম। আজকে আমরা এফআইআর জমা করলাম এই মর্মে যে বিজেপির বিধায়ক হরিণঘাটার অসীম সরকার কোরআন সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছে, কটূক্তি করেছে, এই কোরআন শুধু মুসলমানদের জন্যই নয়, এই কোরআন সারা বিশ্বের মানবতার জন্য কোরআন এসছে। কোরআনের যে অপমাননা করেছে, উনি যে কথাটা বলেছেন কোরআন 27 জন শয়তানে লিখেছে, এই কোরআনে আমি প্রস্রাব করে দিই। এই কোরআন শিক্ষা যে মাদ্রাসায় দেওয়া হয়, এই কোরআনের মধ্যে এই শিক্ষায় দেওয়া হয় যে অমুসলমানদেরকে যেখানে পাবে সেখানে ধরো আর মারো, যেটা একবারে সম্পূর্ণ মিথ্যা মিথ্যা মিথ্যা। আজও পর্যন্ত সারা বিশ্বের ইতিহাসে কোরআনে এই শিক্ষা কোনোদিন দেয়নি। জানি না অসীম সরকার কোন মাদ্রাসার ছাত্র, কোন মাদ্রাসায় লেখাপড়া করেছে। আজকে যে কোরআন সম্পর্কে যে কটূক্তিগুলান করেছেন, এগুলান মুসলমান ধর্মের ভাব আবেগে আঘাত করেছে, অনুভূতিতে আঘাত করেছে। এই আঘাত কখনোই মুসলমান মেনে নিতে পারে না। আজকে এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা নজরুলের বাংলা, এ বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা। এই বিজেপি নেতা ধর্মীয় মেরুকরণ দিয়ে, ধর্মীয় উস্কানি দিয়ে আজকে আমাদের সম্প্রীতিকে নষ্ট করতে চাইছে। আমাদের সম্প্রীতি, ঐক্য, আমাদের ভালোবাসা, এই সম্প্রীতিকে নষ্ট করতে চাইছে। আমরা বাংলার মানুষ কখনো এটা আমরা হতে দিব না। আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভালোবাসা নষ্ট করে তারা ভোট ব্যাংক লাভের জন্য এগুলান করে বেড়াচ্ছে। এই অসীম সরকার বাংলাদেশি লোক, যে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ যারা বলে যে বাংলার উপার বাংলার এদেরকে আমরা এই পার বাংলায় রাখতে দিব না, এদেরকে আমরা ওই পার বাংলা করে দিব। কেন অসীম সরকার এখনও এই বাংলার মাটিতে আছে? কেন তাকে বের করে দেওয়া হচ্ছে না? আজকে হিন্দু মুসলিম যে আমাদের ভ্রাতৃত্ব, আমাদের যে সম্প্রীতি সম্পর্ক, এই সম্পর্ককে নষ্ট করে দিয়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি করছে অসীম সরকার। এটা আমরা কোনো মতেই মেনে নিব না। আমরা মুসলমান, আমাদের মধ্যে তিল পরিমাণ ঈমান থাকা পর্যন্ত আমরা এই কথা আমরা মেনে নিব না। এর প্রতিবাদ আমরা করব। আজকে আমরা রানীতলা থানাতে এফআইআর জমা করলাম। আমাদের এফআইআর অবিলম্বে ওই অসীম সরকারকে গ্রেফতার করা হোক। আমরা শয়তানের দৃষ্টি আকর্ষণ করছি যে অসীম সরকারকে অবিলম্বে আইনি আওতায় নিয়ে এসে তাকে গ্রেফতার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এটাই আমরা চাই। আমরা সকলেই এই বাংলায় মিলেমিশে বসবাস করছি, আমরা সকলেই মিলেমিশে আমরা বসবাস করতে চাই। এই বার্তা আজকে আমরা এই থানাতে এফআইআর। আপনার নাম, পরিচয়? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আমি অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এই 2 নম্বর ব্লকের সম্পাদক। থ্যাংক ইউ। অসীম সরকার হরিণঘাটার বিধায়ক বিজেপি, সে কোরআনের ব্যাপারে কুরুচিকর মন্তব্য করেছে, যার কারণে আজকে আমাদের এই এফআইআর দায়ের হয়েছে। স্যার আবেদন করলেন এফআইআর করার জন্য, কি বললেন? থানার আধিকারিক কি জানালেন? উনি আশ্বাস দিলেন যে আমরা যথেষ্ট এর ব্যাপারে স্টেপ নেব এর বিরুদ্ধে, অসীম সরকারের বিরুদ্ধে, যাতে এই অন্যায় কাজ আগামীতে না হয় এবং সাম্প্রদায়িক যাতে দাঙ্গা না হয়, সুরক্ষিতভাবে ভারতবর্ষে সবাই বসবাস করতে পারে, এটাই আশ্বাস দিলেন আমাকে। প্রসঙ্গ হচ্ছে যে আমরা জানি যে
এই যে বেশ দু একদিন আগে যে আমাদের রোহিণীঘাটা বিধায়ক অসীম সরকার উনি আমাদের কোরআনের বিরুদ্ধে যে কুরুচিকর যে একটা মন্তব্য করেছেন, কোরআন পৃথিবীতে শান্তির প্রতীক, শান্তি দিতে পারে কোরআন, আর ইসলাম হচ্ছে শান্তির বার্তা বহন করে। ডিফারেন্ট বিটুইন কোরআন অ্যান্ড ইসলাম, নো ডিফারেন্ট, ইট ইজ দ্য ডিপেন্ড অফ কোরআন। তো কথা হলো যে কোরআন হচ্ছে আমাদের শান্তির বাহক, সেই কোরআন সম্বন্ধে আমাদের কুরুচি মন্তব্য করেছে, সেখানে আমরা বরদাস্ত দেব না। আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থাৎ হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, আমরা ভাই ভ্রাতৃত্ব বজায় রেখে আমরা বসবাস করতে চাই। উনি যে কুরুচিকর কথাবার্তা বলেছেন এর আমরা প্রতিকার চাই। আর আমি এই সরকারকে বলবো যে দিস ম্যাটার টেক নেসেসারি অ্যারেঞ্জ, ওনাকে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হোক, ওনাকে অ্যারেস্ট করা হোক, সেটা আমরা এই অবিলম্বে অ্যারেস্ট করা হোক, গ্রেপ্তার করা হোক, সেটা আমি গভর্নমেন্টের কাছে আমি করবো আর কি, রিকোয়েস্ট করবো আর কি। আপনার নাম? আর আমি এমডি হাসানুজ্জামান। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ভগমগোলা 2 ধ্বজমটি গ্রাম। থ্যাংক ইউ।